গাইজ, আপনারা যে গুগল ম্যাপের মাধ্যমে যে চিত্রটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অর্থাৎ সুভাষ বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের চিত্র। দেখুন, এই যে যে চারিদিকে রানওয়ে রয়েছে, এর ঠিক মাঝখানে একটা ঘরের মতো দেখা যাচ্ছে। আর ওটা সাধারণ ঘর নয়, কিন্তু ওটা 100 বছর পুরনো একটা মসজিদ। এটাই ওখানকার মুসলমানদের কথা, ওটা 100 বছর পুরনো। আমার প্রশ্ন হচ্ছে এটা, যে এই যে যে আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এই এয়ারপোর্টের ঠিক মাঝখানে একটা মসজিদ কেন? ওটা হচ্ছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। বাংলাদেশ বলেন, চায়না বলেন, মালয়েশিয়া বলেন, দুবাই বলেন, মস্কো বলেন, যে কোনো জায়গায় বলেন না কেন, সব জায়গার প্লেন ওখানে ল্যান্ড করে। বাট ওখানে সিকিউরিটিটা কিরকম হতে পারে? কারণ কি, ওই মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়া হয়। 5 ওয়াক্ত নামাজের জন্য এই এয়ারপোর্টের বাইরে থেকে লোকজন আসে ওই নামাজ পড়ার জন্য ওই মসজিদে। আর তার সঙ্গে হাই সিকিউরিটি ওখানে প্রদান করা হয়, 5 বার করে হাই সিকিউরিটি প্রদান করে তাদেরকে নামাজ পড়িয়ে আবার এয়ারপোর্টের বাইরে রেখে দিয়ে যায়। তাহলে ভাবুন, তাহলে এই যে সিকিউরিটি প্রবলেমটা, এই সিকিউরিটি প্রবলেমের ফেস হচ্ছে, এটা কেন ওখান থেকে সরাতে পারছে না বলুন? তৃণমূল 15 বছর সরকারে থেকে গেছে, কিন্তু এর কোনো ফয়সালা করতে পারেনি। কিন্তু এই যে যে আমাদের বিজেপি সরকার আসার সঙ্গে সঙ্গেই ওটাকে অন্য জায়গায় ট্রান্সফারের সমস্ত কিছু কার্যক্রম চালু হয়ে গেছে। ভাবুন, তাহলে সঠিক লোকের কাছে যদি সঠিক পাওয়ারটা হাতে আসে, তাহলে অবশ্যই সেটা সৎ কাজের জন্য ব্যবহার করা হয়। এটাই তার জ্বলজ্বন্ত উদাহরণ। ভাবুন তাহলে, এতদিনে কারো চোখ পড়েনি, বাট এই সময় এই সরকার এসে সঙ্গে সঙ্গে ওটা একটা হস্তান্তর করার পরিকল্পনা মাথায় নিয়েছে। ভাবুন তাহলে, অসাধারণ। এটাই আপনাদের প্রত্যেকটা লোকের ভোটের পাওয়ার।